সমুদ্র দেখতে কেনা পছন্দ করে। সমুদ্রপ্রেমীরা চাইলে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যভাগে বাঁশবাড়িয়া ইউনিয়নের অবস্থান। আর এই বাঁশবাড়িয়া ইউনিয়নেই রয়েছে সুসজ্জিত ঝাউ গাছের উপর বিশাল আকাশ আর নীল জলরাশির বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যাবেন এবং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে সূর্যাস্তের অপার সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প। প্রকৃতির আঁকা এক স্বপ্নচিত্র বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি, অটো, মোটরসাইকেল করে সরাসরি যাওয়া যায় বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। এটি সীতাকুণ্ড শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে বাঁশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন। সিএনজিতে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত পর্যন্ত যেতে জনপ্রতি ভাড়া লাগবে 40 থেকে 50 টাকা। আসা যাওয়ার জন্য সিএনজি অথবা অটো রিজার্ভ করে নিলে ভাড়া লাগবে 300 থেকে 350 টাকা। যানবাহন ভাড়া করার সময় অবশ্যই দামাদামি করে নেবেন। আমি সিএনজি থেকে নেমে 5 মিনিটের হাঁটা দূরত্বে কিন্তু একদম সাগর পাড়ে চলে এসেছি। এখানে কিছুটা ইটের রাস্তা আছে, এরপরে বস্তায় করে কিছু বালু দিয়ে রেখেছে, এবং তারপরে কিছু সলিং করা রাস্তা আছে। এই দিকটা থেকে আমি এসেছি। আসার পরে আমি কিন্তু একদম এখন সাগরের কাছে আছি। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হলো বাঁশবাড়িয়া সি বিচ। এই জায়গাটুকু কিন্তু ব্লক দিয়ে একদম চারপাশটা বেঁধে রেখেছে, এবং অজস্র দর্শনার্থী কিন্তু এখানে আছে। তারা এখানে বসে হ্যাং আউট করতেছে। সামনে কিন্তু সমুদ্র, বসে বসে সমুদ্র দেখতেছে, এবং এখানে ঠান্ডা বাতাস, সে বাতাস উপভোগ করতেছে। এই হলো এখানের অবস্থা। আর আমি যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি, এই হলো পুরো বিচটা। এইদিকে কিন্তু পুরো বিচটা রয়েছে, এবং আমার এইদিকে যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই দিকটা কিন্তু একটা ঝাউ বাগান আছে। আমি ওই দিকটাতে যাব, গিয়ে আপনাদেরকে ওই দিকটাও দেখাবো। আর আমরা গুলিয়াখালী সি বিচ যেটা দেখে এসেছি সেটা ছিল এই দিকটাতে। এই দিকটা থেকে আমরা গুলিয়াখালী সি বিচটা দেখে এসেছি। সাগরে কিন্তু ঢেউ আছে, এবং অনেকেই কিন্তু সাগরের একদম কাছাকাছি চলে গেছে, ঢেউয়ের কাছাকাছি চলে গেছে। আমি ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করতেছি, একদম ঢেউয়ের কাছাকাছি, এবং সেখানে গিয়ে আপনাদেরকে কিছু সিনেমেটিক ফুটেজ দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ব্লক দিয়ে আস্তে আস্তে করে নিচে নামতেছি। আমার টার্গেট হচ্ছে আমি সমুদ্রের কাছাকাছি যাব, সেখানে গিয়ে ঢেউগুলো আপনাদেরকে দেখানো, যে বাঁশবাড়িয়া সি বিচে আসলে আপনারা এখানে সমুদ্রের কেমন ঢেউ দেখতে পারবেন। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে সেই ঢেউগুলো দেখানো। সো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা আমার মনে হচ্ছে যে সমুদ্রের পার যেহেতু, সো এই জায়গাটা ভেঙে যাচ্ছে, যার কারণে এই দিকটাতে যদি আপনি লক্ষ্য করেন, এই দিকটাতে কিন্তু বালুর বস্তা দেয়া হয়েছে, যেন ভাঙন রোধ করা যায়, এই জন্য বালুর বস্তা দেয়া হয়েছে। সো চলুন সামনের দিকে এগিয়ে যাই। এখানে অসংখ্য কিন্তু ব্লক ফেলে রেখেছে, যদি আপনারা দেখেন অসংখ্য ব্লক এখানে ফেলে রেখেছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহ। এই যে দেখুন, এগুলো কিন্তু সম্পূর্ণ বালু ভরা, এগুলোতে বালু ভরে এখানে রেখেছে, যেন এর পরের অংশটুকু যেন না ভাঙে, এর কারণে এই বালু ভরে এখানে রাখা হয়েছে। সো চলুন আমরা একটু সাগরের কাছে যাই এবং তার গর্জন শুনি। এই মুহূর্তে সাগরে অনেক ঢেউ, হয়তো ঢেউয়ের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। আর এই দিকটাতে যদি দেখেন, এই দিকটাতে কিন্তু পর্যটক যারা আসছে এখানে, তারা কিন্তু গোসল করতেছে। আর এই যে বালু
ভর্তি যে বস্তাগুলো আছে সেগুলো উপরে বসে কিন্তু অনেকে হ্যাং আউট করতেছে, ছবি তুলতেছে। আর সবাই সূর্যাস্তের অপেক্ষা করতেছে, কখন সূর্য অস্ত যাবে সেই অপেক্ষা করতেছে সবাই। এই দিকের অবস্থাটা আপনাদেরকে দেখালাম। চলুন এখন যে মূল বীজটা আছে, আমার হাতের এই দিকে যে মূল বীজটা দেখতে পাচ্ছেন আপনারা, এইদিকে আমরা এইদিকে যাব, গিয়ে মূল বীজের কী অবস্থা, এবং ওইদিকে একটা আপনার ঝাউ বাগান আছে, ঝাউ বাগানটাতে আমরা যাই এবং সেখানে গিয়ে দেখি প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে কীরকম সেটা দেখার চেষ্টা করি। চলুন যাওয়া যাক। বাঁশবাড়িয়া সি বিচে এসে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে এখান থেকে বালির যে বস্তাগুলো আছে সেগুলোর উপর দিয়ে কিন্তু হাঁটা যায়, এবং হেঁটে হেঁটে আপনি এক প্রান্ত থেকে কিন্তু অন্য প্রান্তে চলে আসতে পারবেন এই বালির বস্তাগুলো দিয়ে। আমি কিন্তু এখন এই বালির বস্তাগুলো দিয়ে হাঁটতেছি। আমি সাগর পাড় থেকে ঝাউবনের দিকে যাচ্ছি এই বালির বস্তাগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে। এটা হলো এখানকার সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে এই জায়গাটা। তো চলুন সামনে আগাই এবং ঝাউবনের দিকে যাওয়ার চেষ্টা করি। আজকে যেহেতু ছুটির দিন, তাই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের এই বিচে অসংখ্য পর্যটক। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পর্যটক। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন অসংখ্য পর্যটক। কেউ সমুদ্রে পা ভেজাচ্ছে, কেউ গোসল করতেছে, কেউ ছবি তুলতেছে, যে যেরকমভাবে নিজেদেরকে এখানে এক্সপোজ করতেছে, এবং খুবই ভালো একটা সময় এখানে এসে তারা কাটাচ্ছে। হয়তো ফ্যামিলি, ফ্রেন্ডস এদেরকে নিয়ে এই সমুদ্র সৈকতের পাড়ে এসে কিন্তু তারা সময় কাটাচ্ছে। এই মুহূর্তে আমি সাগরের পাড় থেকে বিচ হয়ে চলে এসেছি ঝাউ বাগানের কাছে। এই যে দেখুন, এই হলো এখানের ঝাউ বাগান। আর এইখানে কয়েকটি দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে এখানে কিছু খাবারের দোকান আছে, আর দোকানিরা নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছে এখানে। ফুচকা থেকে শুরু করে ফুচকা, চটপটি, বিস্কিট, চিপস, চানাচুর, এই ধরনের খাবারগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি খেতে পারেন, এবং এখানে বসার ব্যবস্থা করেছে তারা। বিশেষ করে পানীয় যে খাবারগুলো, কোমল পানীয় বলুন আর আপনার আমরা যে নর্মাল পানি খাই, মিনারেল ওয়াটার, সেগুলো বলুন, সব কিছুই কিন্তু এখানে ওনাদের কাছে আছে, পেয়ে যাবেন। এই হলো এখানকার অবস্থা, ঝাউ বাগানের অবস্থা। এই থেকে শুরু করে বেশি দূর নয়, এখান থেকে অল্প একটু দূরে ঝাউ বাগানের শেষ প্রান্ত। সো আমরা একটু হাঁটতে হাঁটতে যদি ঝাউ বাগানের দিকে যাই এবং এর সৌন্দর্য উপভোগ করি, তাহলে কেমন হয়? চলুন একটু হাঁটতে হাঁটতে সামনে যাই। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এখানে আসলে কিন্তু আপনি দোলনা পেয়ে যাবেন, এবং দোলনাতে বসে আপনি দোল খেতে পারবেন। সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। সো আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন, আপনার বাচ্চা, তারপরে ওয়াইফ, মা বাবা নিয়ে এখানে আসতে পারেন, এসে আপনার ভালো একটা সময় কিন্তু এখানে কাটাতে পারবেন, এবং দোলনায় বসে কিন্তু আপনার ভালো সময়টা কাটাতে পারবেন। সো আমরা এখন এই দিকে যাব, গিয়ে দেখি এই দিকের কী অবস্থা। সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, আর এর যে আভাটা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে। আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু সূর্য অস্ত যাবে। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করব।
আমি হয়তো বাঁশবাড়িয়া সি বিচ থেকে আপনাদেরকে সূর্য অস্তটা দেখাতে পারবো না। এর প্রধান কারণ হলো সূর্যটা কিন্তু অলরেডি মেঘে ঢেকে ফেলেছে, যার কারণে এখান থেকে সূর্য অস্তটা দেখা যাচ্ছে না। যদি মেঘটা সরে তাহলে আপনাদেরকে আমি সূর্য অস্তটা দেখাতে পারবো। সূর্য প্রায় অস্ত যাচ্ছে অবস্থায় আছে, আর যেহেতু সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিন্তু অদ্ভুত এক মেঘ এসে কিন্তু সূর্যটাকে ঢেকে রেখেছে, যার কারণে কিন্তু এখান থেকে সূর্যটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সো আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখি মেঘটা সরে কিনা। যদি মেঘটা সরে তাহলে হয়তো সূর্যাস্তের সেই সুন্দর দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে পারবো এবং আমিও দেখতে পারবো। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কিন্তু সূর্যাস্তের সেই অন্তিম মুহূর্তটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ সেই মেঘ সূর্যটাকে ঢেকে রেখেছে। সো বাঁশবাড়িয়া সি বিচ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার একটি ফেসবুক পেজ আছে, এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার। পেজটিকে সবাই ফলো করবেন। আপনার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, আর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।